বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহের কোনো কমতি নেই। আন্তর্জাতিক গণমাধ্যমেও শিরোনাম হচ্ছে বাংলাদেশের নির্বাচন। তার অন্যতম কারণ ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান। প্রতিবেশী ভারতও তীক্ষ্ণ নজর রাখছে এই নির্বাচনের দিকে, যদিও তাদের মুখে অন্য কথা। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কি বলছে ভারত, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। গত কয়েকদিন ধরে বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন মতামত দিচ্ছে। এর মধ্যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ফের নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। নয়াদিল্লি বলছে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। 4 জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা বলেন মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতের মুখপাত্রের কাছে এক সাংবাদিক প্রশ্ন করেন, আগামী 7 জানুয়ারি বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, কেননা প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ নিচ্ছে না। এ বিষয়ে ভারতের অবস্থান কি? জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা বারবার বলছি এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে। The elections in Bangladesh, and we have been very consistently saying that this elections in Bangladesh is a domestic affair of Bangladesh. It is for the people of Bangladesh to decide their future. So that is where we are. This question was asked in last presser also. My predecessor then had answered this question as well. So I'll leave it at that. On the question regarding Sputnik on artillery shells, one thing is very clear. We've also seen some media reports in this regard. We can categorically say that we have not sent any of these artillery ammunitions to Ukraine. Not exported, we have not sent. ভারত নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে কিনা এমন প্রশ্নের কোনো উত্তর দেননি জয়সওয়াল। তবে কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশের নির্বাচন কমিশনারের আমন্ত্রণে ভারতের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার ঢাকায় এসেছে। প্রতিনিধি দলটি আগামী 9 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকবেন। নাম্বার 1 চা পাতা, কন্ডেন্স মিল্ক আর চিনির দুর্দান্ত কম্বিনেশনে 1 কাপ নাম্বার 1 চা। নাম্বার 1 এর জয় সবসময়। ভূ রাজনৈতিক কারণে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান নানা কারণেই রাজনৈতিক মহলে বেশ গুরুত্বপূর্ণ। ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সাংস্কৃতিক, ভাষাগত ও জাতিগত সম্পর্ক রয়েছে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারত। সেই থেকেই ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম একটি দেশ। প্রভাবশালী গণমাধ্যম বিবিসির বিশ্লেষণ অনুযায়ী চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বিষয়ে ঢাকা দিল্লির উপর বেশ নির্ভরশীল। আর তাই রান্নাঘর থেকে ভোটের ব্যালট পর্যন্ত বাংলাদেশে ভারত বেশ প্রভাবশালী। অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের জন্য 2010 সাল থেকে বাংলাদেশকে $7 বিলিয়নেরও বেশি ঋণ দিয়েছে ভারত। কিন্তু গত কয়েক দশক ধরে একাধিক নদীর পানি ভাগাভাগির বিষয়টি নিষ্পত্তি করতে পারেনি দুই দেশ। বিবিসির বরাতে সাবেক ভারতীয় কূটনীতিক ডক্টর পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, আমরা পশ্চিমাদের জানিয়েছি আপনারা যদি শেখ হাসিনাকে চাপ দেন তাহলে তিনি চীনা শিবিরে চলে যাবেন, যেমনটা অন্যান্য দেশও করেছে। এটি ভারতের জন্য কৌশলগত সমস্যা সৃষ্টি করবে, যেটি আমরা চাই না। ভারত ছাড়াও পশ্চিমা বিশ্বের অনেক দেশ ও আন্তর্জাতিক সংগঠন সজাগ দৃষ্টি রাখছে বাংলাদেশের নির্বাচনের উপর। আর তাই নির্বাচন কমিশনও সচেষ্ট একটি সুন্দর নির্বাচন আয়োজনের। যদিও দেশের অন্যতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো ভোট বর্জনের ডাক দিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশের রাজনীতি যাবে কোন পথে তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত। ইমতিয়াজ আলম, এটিএন নিউজ, ঢাকা।